হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কানাডাতে অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে 5,000 ব্যক্তিদেরকে আইটি ইস্যু করলো আইআরসিসি। তো এখানে আইআরসিসিতে সিইসি ক্যাটাগরি অর্থাৎ ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে তারা এই ড্রটি অনুষ্ঠিত করেছে। সেই ড্রতে দেখা গেল সর্বনিম্ন 2025 সালের মধ্যে সর্বনিম্ন স্কোরে এখানে আপনার 5,000 আইটি ইস্যু করা হয়েছে। কিন্তু শুনতে সর্বনিম্ন মনে হলেও অনেকের জন্য এটা পাহাড় সমান, কারণ এই সর্বনিম্ন স্কোরটাও অনেক বড়, অনেকের জন্যই বড়। কিভাবে বড় সেটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে খোলসা করব। এক্সপ্রেস এন্ট্রি লেটেস্ট ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ড্র হ্যাজ দি লোয়েস্ট সিআরএস কাট অফ ইন 2025। তো এখানে লোয়েস্ট কাট অফ স্কোর কত? 515। 515 স্কোর উঠানো ভাই চারটিখানি কথা না, অনেক কঠিন একটা অবস্থা। এবং আপনি জাস্ট যেন তেনভাবে এখানে কানাডাতে এসে শুধু একটা ডিপ্লোমা করলেন, একটা মাস্টার্স করলেন, আর আপনার সিআরএস স্কোর 515 হবে আদৌ সম্ভব না। এটা 515 স্কোর উঠাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক টেকনিক্যাল বা অনেক বাইপাস পদ্ধতিগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে। আদারওয়াইজ আপনি যত ভালো ভালো রেজাল্টই করেন আপনার এখানে পড়াশোনাতে বলি, বা আপনি কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করতে পারেন, অনেকেই যারা ওয়ার্ক পারমিট হিসেবে আসেন তাদের জন্য এই বিষয়গুলো কঠিন হতে পারে। তো এটা কিভাবে করবেন সেটা একটা গাইডলাইন দিব। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ ক্যানাডা হ্যাজ ইস্যুড মোর ইনভাইটেশনস to apply through the express entry system. The immigration department issued 5,000 ITA in a draw for Canadian experience class candidates. To be considered in this draw, candidates need to have a minimum comprehensive ranking system CRS score 515, created an express entry candidate profile before the 658, অর্থাৎ এখানে আপনার সেপ্টেম্বর 9, 2025 আগ পর্যন্ত যে প্রোফাইলগুলো হয়েছে তাদেরকে এখানে ড্রতে সুযোগ দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসে সবগুলো ড্র দেখুন। 8 ডিসেম্বর একটা ড্র হয়েছে পিএনপি ক্যাটাগরিতে, এখানে 729 ছিল স্কোর, সেখানে 1123 জন ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে। ডিসেম্বরের 10 তারিখে 520 স্কোরে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 6,000 ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে। ডিসেম্বরের 11 তারিখে 476 স্কোরে 1,000 ব্যক্তিকে হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস ক্যাটাগরিতে সুযোগ দেওয়া হয়েছে, ইনভাইটেশন দেওয়া হয়েছে। ডিসেম্বরের 16 তারিখে 731 পিএনপি স্কোরে এখানে 399 জন ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে পিএনপি ক্যাটাগরিতে। এবং ডিসেম্বরের 17 তারিখে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 515 স্কোরে 5,000 ব্যক্তিকে সুযোগ দেওয়া হলো। তো এখানে স্কোরগুলো দেখুন, শুধুমাত্র ক্যাটাগরি বেস স্কোরগুলোতে এখানে সিআরএস পয়েন্ট কম লাগে ক্যাটাগরি বেস ড্রগুলোতে। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস, এখানে আপনি 476 স্কোরে 1,000 জন ব্যক্তি সুযোগ পেয়েছে। তো আপনি স্পেশাল ক্যাটাগরির মধ্যে বা এখানে ক্যাটাগরি বেস ড্রর মধ্যে যদি নিজেকে অন্তর্ভুক্ত করতে না পারেন, তাহলে আপনার গেটওয়েগুলো খুঁজতে হবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে অথবা সরাসরি এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে। তো যেহেতু এক্সপ্রেস এন্ট্রির আপনার এখানে অল প্রোগ্রাম বন্ধ আছে, এই জন্য আউট অফ কানাডা থেকে যারা চেষ্টা করতেছেন তারা শুধুমাত্র ক্যাটাগরির মধ্যে যারা আছেন তারাই এখানে সুযোগ পাবেন, অন্যরা আপাতত পাচ্ছেন না। অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটাও তো ক্যাটাগরির মধ্যে পড়ে। তো বাকি হচ্ছে সুযোগগুলো পাচ্ছেন ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে, কিন্তু সেখানেও স্কোর কিন্তু অনেক হাই। 515 স্কোর উঠাইতে গেলে অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনার রেজাল্ট অনেক ভালো থাকতে হবে। আপনি ধরুন 6.5 নো ব্যান্ড লেস দেন 6 এইরকম একটা স্কোর নিয়ে স্টাডি পারমিট নিয়ে কানাডাতে এসেছেন, কিন্তু এই একই স্কোর নিয়ে আপনি যখন পিআর প্রোগ্রামের লড়াইয়ে নামবেন তখন কিন্তু আপনার জন্য কোয়াইট ইম্পসিবল এই ওভারঅল 6 বা শুধু 7 দিয়ে আপনার এখানে লড়াই করা। এখানে আপনি মাঠে লড়াই আসতে হলে আপনার ট্রিপল অর্থাৎ সিএলবি 9 উঠে যাবে, লিসনিং 8, বাকি তিনটাতে 7। সিএলবি 9 থেকেই মূলত এখানে লড়াই শুরু, ইনসাইড কানাডা আর আউটসাইড কানাডা। সুতরাং আপনারা যারা শুনছেন, আপনারা যদি এক্সপ্রেস এন্ট্রিতে কানাডাতে কোয়ালিফাই করতে চান, অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনার 8 বা 8.5 কিংবা 7.5, অর্থাৎ লিসনিং 8, বাকি তিনটাতে 7, এইরকম স্কোর উঠাতে হবে। তো এছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। তা না হলে দেখা হলো যে আপনি আসলেন অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু স্বপ্নটা পরবর্তীতে ফিকে হয়ে যাবে। টুডেজ ড্র ইজ দি সেকেন্ড সিইসি ড্র in as many weeks, with the department issuing 11,000 ITA in that time frame. Typically, RCC hold express entry draws on alternate weeks, meaning today's draw comes as an welcome surprise. This pattern not only breaks the regular candidacy of the express entry draw, but also the recent trend to CEC draw, with have featured high CRS cut-off paired with ITA issued issuances numbering just 1,000.
The drop in CRS cutoff for today's draw presents a new low for CEC draw in 2025. Before this, the lowest CRS cutoff for the program was 518 অর্থাৎ 518 ছিল আগে, এর আগে সর্বনিম্ন। তো এবার এটা বেড়ে গেছে। তো এখানে অন্য ড্রগুলোর হিসাব দেয়া আছে। তো এখানে এই পর্যন্ত কানাডাতে 1,11,998টি আইটি ইস্যু হয়েছে। পিএনপি ক্যাটাগরিতে 23টি ড্র অনুষ্ঠিত হয়েছে। সিইসি ক্যাটাগরিতে 15টি ড্র অনুষ্ঠিত হয়েছে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেজে 8টি, তারপরে হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসে 6টি, এডুকেশন ক্যাটাগরিতে 2টি, ট্রেড ক্যাটাগরিতে 1টি। এভাবে এখানে দেখা যাচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে সর্বাধিক 32,000 ব্যক্তিকে আইটি ইস্যু করা হয়েছে। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে দ্বিতীয় সর্বাধিক 36,850, হেলথ কেয়ার সার্ভিসে 13,500, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে 9,775, এডুকেশনে 3,500 এবং 1,250 হলো ট্রেড ক্যাটাগরিতে। তো এখানে ভালো করে খেয়াল করুন, দুইটি পদ্ধতি আমি আপনাদেরকে সবসময় বলি যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, এই দুইটিতে কোয়ালিফাই করতে হলে এই ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনাদের ভালো করতে হবে। যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কোয়ালিফাই করতেছেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনাকে CLB 7 পাইতে হবে যতটুকু জানি। আর হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কোয়ালিফাই করতে গেলে আপনি 515 বা 520 এরকম স্কোর উঠাইতে হলে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অথবা শুধু ইংলিশেই যদি হয় তাহলে খুব ভালো মানের স্কোর উঠাইতে হবে। তা না হলে কিন্তু কোনো ওয়ে নাই। যারা বিশেষ করে ডিপ্লোমা প্রোগ্রামে কানাডায় আছেন তাদের জন্যে শুধুমাত্র এই CLB 9 দিয়েও হবে না, তাদের ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটোই জানতে হবে। তা না হলে তাদের CRS পয়েন্ট কিন্তু অনেক বেশি হাই হবে না। তো তারা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কোয়ালিফাই করতে চাইলে এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে উঠে পড়ে লাগতে হবে, ভালো করে চেষ্টা করতে হবে যাতে করে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টটা ভালো হয়। আপনারা যারা কানাডাতে আছেন এখন থেকে শুরু করুন, যারা কানাডাতে আসবেন ভবিষ্যতে শুধুমাত্র স্টাডি পারমিট নিয়ে আসলেন, ফেসবুকে পোস্ট দিলেন, অনেক সেলিব্রেট করলেন, কিন্তু 2 বছর পরে বা এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আরও 3 বছর পরে শেষ হবে, 5 বছর পরে আপনি যদি নিজ দেশে ফেরত যান অথবা রিফিউজি ক্লেম করে থাকতে হয় তাহলে সেটা খুবই দুঃখজনক ঘটনা ঘটবে। আপনি যদি রেগুলার প্রোগ্রামে এখানে কোয়ালিফাই করতে চান তাহলে আপনাকে এখানে অন্যান্য পার্টিসিপেন্টদের তুলনায় নিজেকে এক্সেপশনালি ওয়েল হিসেবে প্রেজেন্ট করতে হবে এবং সেই কাজটি করার জন্যই আপনাকে অল্টারনেটিভ গেটওয়ে হিসেবে ল্যাঙ্গুয়েজ টেস্ট দুটাই, ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটাতেই খুব বেশি করে শিখতে হবে, বেশি করে দক্ষতা অর্জন করতে হবে। এই জন্যে আপনারা যারা কানাডাতে আসবেন ডে 1 থেকে শুরু করবেন। অন্য পড়াশোনা অন্য যত ব্যস্ততা থাকুক প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা আপনার প্র্যাকটিস সেশনের জন্য রাখতে হবে, ইংলিশ লিসেনিং বা লার্নিং এবং ফ্রেঞ্চ লার্নিং। আপনি যদি এই দুইটা টানা 2 বছর ভালো করে প্রস্তুতি নেন, আমার বিশ্বাস যে আপনারা CLB 9 পাবেন। এরপরে যদি কেউ না পান তাহলে সেটা তাকে আর দোষারোপ করা হবে না। তো আপনারা এইভাবে যদি প্রস্তুতি নেন তাহলে আপনার গোল দেওয়াটা কিন্তু খুব সহজ হবে। আপনি দেখা গেলো একাডেমিক রেজাল্ট খুব ভালো করলেন কিন্তু ফাইনালি আপনি যদি PR পেতে না পারেন তাহলে সেটা কোনো কাজে আসবে না। এই জন্য আমি আপনাদেরকে সবসময় অল্টারনেটিভ পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা আপনাদের স্বপ্ন পূরণটা বাস্তবায়ন হয়। বিশেষ করে যারা কানাডাতে পড়াশোনা পরবর্তীতে PR হোল্ডার হতে চান তাদের জন্যে এই সাজেশনগুলো ফলো করার কোনো বিকল্প নেই। যদি এই বিষয়গুলো ফলো করেন তাহলে আপনি আজ থেকে 3 বছর পরে বা 5 বছর পরে কানাডার PR হয়ে যাবেন। তখন হয়তো আমাদের কথা মনে হবে। আবার যদি কথাগুলো না শোনেন 5 বছর পরে আবার আমাদের কথা ফিল হবে, তখন নিজেই নিজেকে দোষারোপ করবেন এবং আপনাকে হয়তো কোনো একটা কঠিন সিচুয়েশনে পড়তে হতে পারে। তো এই জন্যে সেই সিচুয়েশনে যাতে পড়তে না হয় এখন থেকে স্ট্রাগল করুন, জাস্ট PR হয়ে যান, সিটিজেনশিপ লাভ করেন, এরপরে ভাই আপনি ফ্রি হয়ে যাবেন। এরপরে আপনার কোনো চিন্তা নেই, টেনশন নেই, কেউ আপনাকে কানাডা থেকে বের করে দিবে না। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।